সোশ্যাল মিডিয়া অগ্নিগিরি হয়ে উঠল জয়া আহসানের লাল পোশাকে কিছু ছবি দেখে। আর ভাবুন তো, এমন একটা ছবিতে চোখ আটকে না থেকে কিভাবে থাকা যায়। ছিমছাম এই লুকে ভক্তদের চমকে দিতে জয়ার কাছে যেন ছিল মাত্র এক তুড়ির কাজ। তাই বয়সও 50-এর কোটায় জয়া ফ্যাশন সেন্স যেন কুড়িয়ে চলেছে প্রশংসার ছুরি। তো সমস্ত অশ্লীলতার এবং বাংলাদেশের গাবিনেত্রীদের একদম আইডল, একদম যারা যারা কাপড় খুলতে চায়, কোন কোন স্টাইলে কাপড় খুলতে হবে, সব ধরনের স্টাইল মুখস্থ করে যার থেকে, যাকে মনে করে তিনি আমাদের অনুপ্রেরণার বতিঘর, সেই বুড়ি জয়া আহসান। 55 বছর বয়স, এখন মনে 56তে পা দিয়েছে। বুড়ি জয়া আহসানের এখন অবধি কোনো বেড়া নাই, মানে স্বামী নাই। তো জয়া আহসানকে প্রশ্ন করেছিল যে আপনি বেড়া ছাড়া থাকেন কেন? তো জয়া আহসান বলতেছে বেড়ার চাইতে কুত্তা বালা। চিন্তা করছেন? আচ্ছা যাই হোক, সে তার কাছে কুকুর ভালো হইতেই পারে, কেননা কুকুরের কাছে কুকুর ভালো হবে, কেননা কুকুর যেমন সারাটা দিন উলঙ্গ থাকতে পছন্দ করে, জয়া আহসান তারাও ঠিক সেম ভাবে উলঙ্গ থাকতে পছন্দ করে। তো সমস্ত অশ্লীলতার মাস্টার মাইন্ড কিন্তু জয়া আহসান তারা। এ জয়া আহসান এতটা বড় নিকৃষ্ট, আবার পার্শ্ববর্তী দেশ দাদাবাবুদের দেশেই তার বেশিরভাগ সময় পার করে। তো সেই কিন্তু বর্তমান কিছু নারীর স্বাধীনতা নিয়ে কথা বলে না, তাদের গুরু হচ্ছে যে এই ইতি জয়া আহসান। তো জয়া আহসান বুঝাইতে চায় যে কি, নারীর স্বাধীনতা বলতে হচ্ছে যে নারী একটা যেভাবে পারে পোশাক টোশাক পরবে, শরীর টরিল দেখায় রাখবে, এটাই হচ্ছে নারীর স্বাধীনতা। ওই যে বেড়ার চাইতে কুকুর ভালো বলছে যে, তো কুকুর কিন্তু সবচেয়ে বড় স্বাধীন। তো সে তো ফলো করে সারাদিন রাত দিন 24 ঘন্টা থাকে কুকুরের সাথে, কিন্তু বেড়ার চাইতে কিন্তু কুকুর বালা। আবার ওই যখন খাটকা পেতে ইচ্ছে হয়, যখন খদ্দর পেয়ে যায়, এক রাত্রিতে 1 ঘন্টায় 1 লাখ 10 লাখ 50 লাখ 1 কোটি টাকা দেয়, তখন বেড়া বালা। মানে হচ্ছে যে, আমি বলি না ভাই, যারা অভিনয় জগতে আছে অধিকাংশ, কিছু সংখ্যক নারী আছে যে ওরা অভিনয় করতে পছন্দ করে কিন্তু অশ্লীলতাকে প্রায়োরিটি দেয় না, এদেরকে ব্যতীত বাকি যারা আছে প্রত্যেকটাই খদ্দরের তালাশে থাকে। এরা হচ্ছে যে ভিআইপি পতিতা। বুঝতে হবে, বুঝতে হবে। তো বুড়ি জয়া আহসানকে নিয়েও আমাদের মিডিয়াতে অনেক তোলপাড় হয়। তো এই বুড়ি জয়া আহসানকে নিয়ে রানিং এ কিছু ভিডিও বানাবো এবং তার কিছু অশ্লীলতার কথা বলবো আপনাদের সাথে।